গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে সকালবেলা উঠে থেকে বুঝতে পারছি না এটা মর্নিংটা গুড না ব্যাড। অ্যাকচুয়ালি এত বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে। অফিস যাওয়ার কথা ছিল, বাট অফিসে বেরোতে পারবো না মনে হচ্ছে না। খবরে দেখলাম সব জায়গায় জলে জল, আর সল্টলেক তো কালকে থেকেই জলের তলায় ছিল। গতকাল অফিসে গেছিলাম, বাড়িতে ফিরতে ফিরতে আমার রাত্রাবেলা 10:30 বেজেছে। এতটাই মানে ওখানে ট্রাফিক আর এতটাই জল ছিল। গাড়ি নিয়ে যাওয়ার কথা আমি ভাবতেই পারবো না, বিকজ কি ওইখানে কালকে যে লেভেলের জ্যাম দেখেছি আমি সেই রিস্কটা নিতে পারবো না। গাড়ি নিয়ে গেলে আমার ওইখানে আমি আটকে পড়বো, স্টাক হয়ে যাবো। আর ওখানে স্টাক হয়ে যাওয়া মানে আর ওখান থেকে বেরোতে পারবো না। র্যাপিডো করেই যাবো ঠিক করেছিলাম, বাট সে র্যাপিডো আমি পাচ্ছি না আজকে। আমি অফিসে ফোন করলাম, অফিসে বললো কি আজকে ছুটি নিয়ে নিতে। ছুটি নিয়েছি আমি। এবার দেখা যাক আজকে সারাদিন বৃষ্টি কীরকম কী চলে। এই লেভেলের ঠিক বাইরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, ইভেন কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। আজকে তো এক্সট্রিম লেভেলের বৃষ্টি। চারিদিকে কেউ খুব দরকার ছাড়া কেউ বেরোয়নি, কেউ না। কী সমস্যা তোমার? বলে যাবে গিয়ে বৃষ্টিতে হাত বাড়াবে। বৃষ্টিতে হাত বাড়াবে? তোমার না ঠান্ডা লেগেছে? হ্যাঁ, তোমার কাশি হয়েছে এদিকে, এখনো বৃষ্টিতে হাত বাড়াবে না? বৃষ্টি ছিটা নেবে হাতে, বৃষ্টি ছিটা নেবে। হ্যাঁ, ঠান্ডা লেগেছে সেটা কিছু না। দেখি কি বলছে, দেখি না। এর বৃষ্টি হচ্ছে সবচেয়ে বেশি ফেভারিট জিনিস। বৃষ্টি হলে ময়ূরের মতো নাস্তা লেগে যায়। না বাবা, ভেতরে বাইরে হাত দেয় না। তোমার ঠান্ডা লেগেছে না বাবা? একবার হাত বাড়িয়ে দিয়ে ঠান্ডা লেগে গেছে, তারপর হাত মুছে দিয়ে দিতে। হাত জোর দাঁড়া দিতে, হাত বাড়া। বললাম আমি মনের মতো নাস্তা লেগে যায়। আজকে সকালবেলা উঠে আমি চেক করছি যে কত আজকে র্যাপিডোর ভাড়া যাচ্ছে। সেটা 450 টাকা র্যাপিডোর ফেয়ার। ক্যান ইউ ইমাজিন? 450 টাকা র্যাপিডোর ফেয়ার। আবার কি, কালকে একটা রেনকোট কিনেছে আমার জন্য। আজকে এতটাই বেশি রেনকোটের সিন নেই, যেতেই পারবো না। এটাই হচ্ছে বড় ব্যাপার। অনু এখন বুক করার এখানে চেষ্টা করে দেখছে যে নেয় কি না বুকিং। আলটিমেটলি বুকিং নেবে না, আমি সকালবেলা দেখেছি ট্রাই করে। নেই, ওদের ইয়ে নেই। ইনড্রাইভার দেখি, ইনড্রাইভার দামটাই দেখো না, খালি দাম দেখে তোমার বুক করতে ইচ্ছা করবে না, এতটাই দাম। বাবা এখানে তো নিচ্ছেই না, সার্ভারের প্রবলেম হচ্ছে আজকে খুব। বোঝো অবস্থা। এখন অলমোস্ট 15-10টা বাজে। 15-10টার সময় এই অবস্থার বাইরে সবচেয়ে বড় কথা এই অবস্থা। এদিকে মানে আমি খবরে দেখছিলাম উত্তর কলকাতা, মানে পুরো যে সল্টলেক বা ঠনঠনে, তারপরে আমার স্ট্রিট, এইসব জায়গায় প্রচুর জল জমে, প্রচুর জল। কিরা তুই জলের মধ্যে কি করছিস? তুই এদিকে আয়, এদিকে হাইট করে ধরে রেখেছিস। এদিকে নাম খেলনা নিয়ে বস। ওপরে যাবি না, ভিজা। কুই ওখানে যাবি না, ব্যাস। হ্যাঁ, এখানে খেল। এদিকে চলছে ব্রেকফাস্টের প্রিপারেশন। কেলগস নিচ্ছে দুধ দিয়ে, আমার জন্য নিয়েছে, বাট আমি খাবো না। যে কেলগস আমি বলেছি খেতে, একদম ডিরেক্টলি বলে দিয়েছি খাবো না। বাবু শিকারের মতন শিকারের দিকে তাকিয়ে বসে আছে, কখন ওটা হবে আর কখন ওটাকে নিয়ে অ্যাটাক করবে, তাই তো? ওই তাই তো, অ্যাটাক করবি তো? হ্যাঁ, কেলগস ভালো কাজ তুই। ও আচ্ছা, কি এটা কি ভাষায় কথা বললি বুঝতে পারলাম না তো। A few moments later. হ্যাঁ, তোর ধৈর্য নেই, নিজে থেকে খেতে শুরু করে দিয়েছিস। খেতে তো পাচ্ছিস না, ফেলে দিচ্ছিস শক্ত। ও যা ভালো খায় কেলগস ধারণার বাইরে। কেলগস চকোজ ওর ফেভারিট খাবার। হ্যাঁ, দিস ইজ মাই ব্রেকফাস্ট। কেলগস চকোজ, যেটা ছেলের জন্যই বেসিক্যালি আনা, সেটা আমাকে ওর দিয়ে দেয় তখন, কারণ কি আমিও কেলগস ভালো খাই। কি হয়েছে? যা ছেলেটাকে চান করিয়েছে অনু, চান করিয়ে দিলা। চান বলতে তো বেশ গা মুছিয়ে দিয়েছে। ঠান্ডা ওয়েদার, চান করানোর ব্যাপার নেই। এদিকে ঠান্ডা লেগে আছে। বাবুর সাথে খেলছিলাম, ও চশমার এই যে এটা রয়েছে না, চশমার এইগুলো ভেঙে গেছে। খেলতে ও মানে ধাক্কাটা লেগে গেছে হচ্ছে ওর এই নাকের এখানে লেগে গেছে, ব্যাস এইখানটাতে ওর কেটে গেছে। ওই জন্য আমি একটু বোরোলিন লাগিয়ে দিলাম আপাতত। আজকে আমরা অনেক তাড়াতাড়ি, সবাই এখন 2:20 বাজে, তাও এখানে 5-10 মিনিট ফাস্ট আছে ঘড়ি। আর আমরা এখন অলরেডি বসছি খেতে খাওয়ার। এই সপ্তাহে একটা জিনিস হলো কি, রোববার থেকে আমাদের চলছে। কালকে তো তবু একটুখানি খেয়েছিলাম, মানে আমার জন্য নিরামিষই ছিল। মারা তবু ডিম দিয়ে কালকে খেয়েছিল। এখানে আজকে সকালবেলা মাছ আনতে পেরেছিলাম, মাছটা আজকে পেলাম না। এত বৃষ্টি হয়েছিল সকালবেলা, কেউই বসেনি। মাছ আনা তো দূরের কথা। কালকে সকালবেলা যাবো মাছটা আনতে। আর কালকে মা রেখেছে ডিম দিয়ে, আর আমার জন্য পনির চলছে। পনির আমার রোববার থেকে পনিরই চলছে। এখানে ডাল আর হচ্ছে পনির নিয়েছি, ভাত। আর তাছাড়া আরেকটা জিনিস আমি নেবো, সেটা আছে এইখানে, এই যে বাটার। এটা আমার ফেভারিট, এইটা ছাড়া আমার খাওয়ার ইনকমপ্লিট লাগে। লাঞ্চ করে চকলেট খাচ্ছে। ছেলের জন্য আনা চকলেট সে নিজে খাচ্ছে। না, ছেলের জন্য মোটো বানানো। কার জন্য আনা এটা? আমি তো কালকে দেখলাম ছেলের জন্যই আনা হলো। এই চকলেটটার দাম হচ্ছে 2 টাকা। 2 টাকা হোক আর 1 টাকা হোক, এনেছিলাম তো ছেলে জন্য। তোমার কি বয়স খাওয়ার এখন এগুলো? অদ্ভুত তো। এই মানে ছুটির দিনে এমনিতে তো যখন আমি অফিস থেকে এরা তাড়াতাড়ি খেয়ে নেয়, আর আমি যেহেতু অফিসে থেকে আমাকে লাঞ্চ আওয়ারেই খাওয়া খেতে হয়। বাট ছুটির দিনে মানে এতটা তাড়াতাড়ি আমি ছুটির দিনে ঘরে বসে এই প্রথমবার খেলাম আমি। এর আগে কোনোদিন আমি খেয়েছি বলে আমার মনে পড়ে না।
একটুখানি এবার একটু আজকে রিল্যাক্স করে ঘুম দেবো, কেন কি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আরামসে একটুখানি ঘুমাবো, ছুটি আছে তার উপরে, কোথাও বেরোনোর নেই, সবচেয়ে ভালো ব্যাপার, আরামসে ঘুমাবো। কিরে কিরে সাড়ে দুষ্টুমি করলেই হবে? হ্যাঁ, তোর তো খাবার তো 2 মিনিটে হজম হয়ে যায় ভাই। এটাকে কালকে ভেঙেছে, ঠিক আছে, কালকে কি করেছে, এটাকে আমার পায়ের তলায় ফেলে রেখে দিয়েছে। না আমি ভেঙেছি, গিয়ে দেখো আমাকে, আরে দেখো আমাকে নিয়ে যাচ্ছে, এবার আমার পায়ের তলায় পড়ে আমি কি করে জানবো? আমার পাড়া লেগে ভেঙে গেছে। আরে আমি যখন বুঝতে পেরেছি নিজের টাল সামলাতে পারিনি আমি, এটা হচ্ছে আবার। তোর যখন 8 মাস বয়স তখন এটা কেনা, 8 মাসের হচ্ছে বোধহয় ছোটো ছিল না তখন যখন কিনেছিল এটা, 8 মাসের অন্নপ্রাশনের আগেই কিনেছিলাম তো এটা, অন্নপ্রাশনের আগে এটা কেনা ওর। আমরা এদিকে বসেছি সন্ধ্যাবেলা চা নিয়ে। ফার্স্টে কথা ছিল, অনু বলছিল মোমো বানাবে। এবার মোমোটা হচ্ছে আবার কি, পেঁয়াজ টেঁয়াজ ছাড়া মোমো বানানো হলে এটা খেতে ভালো লাগবে না। অ্যাকচুয়ালি আজকে এমনি নিরামিষ, আমরা মানে আজকে আমরা টোটালি কৃষ্ণাইটারিয়ান, মানে আজকে আমরা পেঁয়াজ রসুন এগুলো কিছু খাবো না। তাই না আমি সাজেস্ট করলাম আজকে আলুর চপ বানানো। কি বানাচ্ছ তো? আলুর চপ? হ্যাঁ, কত অনিচ্ছা সত্য বলছে দাও। কোনো সময় ইচ্ছা হয় না কিন্তু কিছু বানাতে, আমি যেহেতু খেতে ভালোবাসি বাধ্য হয় বানাতে। এনার চক্করে আমি দুপুরবেলা ঠিক করে ঘুমাতে পারলাম না আজকে। তো ঠিক আছে, ঘরে থেকেও আমার কোনো লাভ হলো না, আমি ঘুমাতে ঠিক করে পারিনি। আমি ঘুমাতে গেলে উনি জেগে যাবে, এটা নিয়ম। দেখো কোথায় উঠে গেছে, চড়তে চড়তে আগে এখান থেকে চড়তে এখানে চড়া শিখেছে, ওখান থেকে চড়া এখন ওপরে ওটা চড়া শিখেছে। সারাদিন বকা খেতে খেতে ছেলেটা গেল, এর আর কোনো কাজ নেই, সারাদিন সকাল থেকে শুধু বকা খায়, আর কোনো কিছু কাজ নেই ওর। বাবু বাবু মিষ্টি, সেই এই চলছে সেই লাস্ট 2 দিন ধরে ভিডিও এডিট করে রেখে দিয়েছি, কিন্তু রেন্ডার করার সময় পাচ্ছি না। কম্পিউটারটা পুরনো হয়েছে, রেন্ডার হতে এত সময় লাগে, একটা 1.5 GB ফাইল রেন্ডার হতে মোটামুটি 1 ঘন্টারও বেশি, অলমোস্ট 1.5 ঘন্টা সময় লেগে যায়। আর যেহেতু পরশু দিন অফিস ছিল, কালকেরও আজকে অফিস আছে জেনেই রাত্রেবেলা ঘুমাতে গেছিলাম, তো সেই কারণে রেন্ডার করতে বসাইনি। আজকে সময় পেয়েছি মোটামুটি, এখন রাত্রে ঘুমাতে যাওয়ার মতো টাইম আছে, তো এই 2টো ভিডিও টোটাল আমার এডিট করা আছে, বাট রেন্ডার করতে পারিনি। যদি সময় হয় 2টোই রেন্ডার করে দেবো, রেন্ডারে বসিয়ে দিয়েছি। এখানে সময় দেখাচ্ছে হচ্ছে 1 ঘন্টা। এবার একটুখানি বেরোবো, অনুর যে বললাম নোজ বার্ডগুলো ভেঙে গেছে, সেই নোজ বার্ডগুলোকে ঠিক করাতে নিয়ে যাবো, কাছেই দোকান আছে, জাস্ট ওটা ঠিক করে নিয়ে বাড়িতে চলে আসবো। 1 hour later. রেন্ডার অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে, জাস্ট আমিও ঘরে এসে ঢুকলাম। চশমা বাইরে অনু চেঞ্জ করতে হচ্ছে, কারণ যেটা ভেঙে গেছিলো ওইটা কিছুতেই করা যাচ্ছে না, জং ধরে গেছে ফ্রেমটাতে। এদিকে আমরা জাস্ট ওখানে রয়েছি, চশমাটা চেঞ্জ করেছি, ইন্ডিয়ানে মা ফোন করেছে বাবু পড়ে গেছে, কপালের এই জায়গাটা ফুলে গেছে ছেলে। এদিকে উনি নতুন চশমা চেঞ্জ করে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, পুরোনো ফ্রেমে ফিরে এসেছে। অবস্থা দেখতে পাচ্ছ, এই যে চোখের অবস্থা, এই যে হ্যাঁ চোখের অবস্থা খুব, এগুলো বড়দিন লাগালে ঠিক হয়ে যাবে তোমার। এটা আমার চলে যাবে, কারণ 1-2 বছর চলে যায়, তার বেশি চলে যায় আমার এই চশমাগুলো, কারণ এই চশমাগুলো চট করে ভাঙতে চায় না। অ্যাকচুয়ালি আমি ওকে চেয়েছিল একটুখানি অন্য ফ্রেম নিতে, বাট অন্য ফ্রেম মানে যেহেতু ওর গোল কাঁচ আর কাঁচটা মিলিয়ে নিতে হবে, ও ইমার্জেন্সি রেখে আসতে পারবে না, কারণ চশমা ছাড়া। কোনটা? পিঙ্কটা পিঙ্কটাতে হচ্ছিল না, একটা পিঙ্ক এরকম দেখেছো সেগুলো? না না, পিঙ্কটা হচ্ছিল কিন্তু ও আর না না, ওটা ঘষতে হবে একটু, মানে পুরোপুরি প্রপারলি ঢুকছে না, ওটাকে ঘষে বলছে, ঘষতে গেলে সময় লাগবে, রাখতে রেখে যেতে লাগবে। তো সেই কারণে বলছে যেহেতু চশমাটা তো মানে ইমার্জেন্সি জিনিস, সেই কারণে আর কি ওটা এই চশমাটা এই ফ্রেমটাতে একদম প্রপারলি বসছিল, তো এই ফ্রেমটা ব্রাউন, এটা ব্ল্যাক আছে পুরো। আরেকবার অনু থর্মোফ্রেম জেলটা লাগিয়ে দিল, যাতে ওর নীলচে ভাব হয়ে গেছিলো এই জায়গাটাতে, এই এটাতে, সেই জায়গাটাকে কিছুটা কমেছে একবার দিয়ে, তো আরেকবার দিল। সেই সেই আর এত দুষ্টু, ওকে সাবধানে রাখা যায় না, এটাই সবচেয়ে বড় কথা। সেই এরকম করে ঘাড়ে টাড়ে তো লেগে যেতে পারে, ওটাই তো ব্যাপার। ডিনারটা কমপ্লিট করে এলাম, এখন কম্পিউটারে বসে একটু মুভি দেখবো, আর একজনে মুভি দেখবো কি আমি এখানে এসে আমার চেয়ারে এসে বসে গেছে। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।